জ্বালানি সংকট লেগেই আছে। রাজধানীর আসাদগেট থেকে কল্যাণপুর, গাবতলী, মিরপুরের প্রায় পাম্পে গত রাত থেকে অকটেন ডিজেল বিক্রি বন্ধ। চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও ফিরতে হচ্ছে খালি হাতে। এ সময় গাড়ি চালকদের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। তারা বলছেন সরকারের নজরদারি ঠিক মতো নেই। বিস্তারিত হাকিম মাহির রিপোর্টে। মনির খান একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ি চালক। মা গুরুতর অসুস্থ। বরিশালে যাবেন তাকে দেখতে। ভোর থেকে মিরপুরে এশিয়া পাম্পে অকটেনের জন্য অপেক্ষা করছেন। এখন যদি আপনি তেল না পান, আপনার মায়ের অবস্থা কেমন হবে? মায়ের অবস্থা কেমন হবে সেটা তো আমি বলতে পারতেছি না। আমাকে তো বলছে অসুস্থ, না আছে না মারা গেছে, আমি বলতে পারি। মনিরের মতো এমন আরো অনেকে 12 থেকে 13 ঘন্টা অপেক্ষা করছেন। অনেকের সংসার চলে গাড়ি চালিয়ে। তারাও রয়েছেন এই পাম্পের লাইনে। আমাদের ইনকাম দিয়ে তো ফ্যামিলি চলতেছে। আমরা ওভার চালাচ্ছি, পাঠাও মারতেছি, এগুলো দিয়ে আমাদের ফ্যামিলি এখন বর্তমানে চলতেছে। আমাদের জীবন জীবিকার উপরে অবশ্যই যে প্রভাবটা পড়বে সেটা জাতীয়ভাবেও সেটা প্রভাবিত হবে। রাজধানীর আসাদগেট থেকে কল্যাণপুর, গাবতলী, মিরপুরের প্রায় সব পাম্পে রাত থেকে অকটেন ডিজেল বিক্রি বন্ধ। অকটেন ডিজেল নেই সবচেয়ে বড় পাম্প তালুকদার, সোনার বাংলা, খালেক, এসপি ফিলিং স্টেশনেও। এ সময় গাড়ি চালকদের ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায়। পকেটে পুরুষ মানুষের মূল হাতিয়ার হচ্ছে টাকা। টাকা যদি কারো পকেটে না থাকে, সে একটা খারাপ কাজের উপরে হইতেই পারে। তো এর দায়টা কে নিবে? না, আমার তো তেলের বিল দিতে হয় আর 500 টাকা করে দিলে গেটে ঢুকতে দেয় আর লোয়ার গেট টাইনে ধরে রাখে। পাম্প কর্তৃপক্ষ বলছে সংকট চরমে। ঠিকমতো এক গাড়িও তেল পান না তারা। বলতে পারি না, এটা সরকারই বলতে পারবে যে ওনারা কেন এখনো দিতে পারছে না, আমাদেরকে পর্যাপ্ত মজুদ কেন দিতে পারছে না। রাত 1টার দিকে শেষ হয়ে গেল তেল, আবার আজকে ডিপু থেকে তেল আসবে, মনে করেন 12টা সাড়ে 12টার দিকে আবার পাবেন। মুখ চিনে ও পাম্প মালিকদের আত্মীয়দের তেল দেওয়ার অভিযোগ করছেন গাড়ি চালকরা। মালিকের আত্মীয় স্বজন ভিআইপি এদের তেল দিলে তেল হবে, আর আপনার তেল মন তেলে দান কেন নিয়েন না। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।